আমার বাপের বাড়িতে খাওয়ানোর কোনো অভাব, আমার বাপের বাড়ি খাওয়ানি মানুষে খায়। আর আজকে আমি মানুষের বাড়ির খাবার খাইতেছি। মনে হইতেছে আমি ভিক্ষার খাওয়ান খাইতেছি। আমি না, যা তোমার রিজিকে ছিল তাই তুমি খাইতেছো, এত কিছু মনে করো না। বিসমিল্লাহ করে খায় খাও। কিন্তু এভাবে আর কয়দিন চলবো কন? এখন না হয় আমরা দুইজন মানুষ খায় না খায় দিন পার করে দিতেছি, কিন্তু কিছুদিন পর যখন আমাকে সন্তান হইব তখন তারে কি খাইতে দিব? তারও কি মানুষের বাড়ি থেকে আইনা খাবার খাইতে দিব? এটা নিয়ে চিন্তা করো না। যার রিজিক সে সাথে করে নিয়ে আসবে, আর ভবিষ্যতের চিন্তা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দাও। তার নসিবে যা আছে তাই হইবে। চুপ করেন আপনি। আপনার এসব জ্ঞানের কথা আপনার মুসল্লিদেরকে শোনান, আমি আপনার মুসল্লি না। আপনি যেহেতু এই গ্রামের মসজিদের ইমাম, সেই জন্য তো তারা কাজে নিতেছে না। চলেন না আমরা ঢাকা চলে যাই, ওইখানে গেলে অনেক কাজ পাবেন, একটা না একটা কিছু করতেই পারবেন। আমি এই গ্রাম ছাইরা, এই গ্রামের মসজিদের ইমামতি ছাইরা কোথাও যাবো না। কেন যাইবেন না? এই গ্রামে কি মধু আছে আমারে কন্ত? আমি জানি বাবা অনেক কষ্টের, কিন্তু এই যে ইমামতি, এটা কোনো চাকরি না, এটা একটা আমানত। আমি যদি চইলা যাই, এই গ্রামে আজান থাইমা যাবে, মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়বো না। আমি চইলা গেলে বাচ্চারা ইসলাম শিখবো কার কাছে? কোরআন তেলাওয়াত শিখবো কার কাছে? সেই মসজিদের ছাদ দিয়া মাঝে মাঝে বৃষ্টির পানি পড়ে, আমি সেই ছাদের নিচে না থাকলে এই পুরো সমাজের ছাদটাই ভেঙে পড়ে যাব। আল্লাহ মানুষের সৃষ্টি করছে, আর এই সমাজের প্রাণ টিকিয়ে রাখে একজন ইমাম। তাই এই গ্রাম ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই মসজিদ ছেড়ে আমি কোথাও যাব না। আমি চলে গেলে এই গ্রামে অন্যায়, অত্যাচার, বেনামাজি, ঘুষখোর, সুদখোর বাইরে ছিল। শুধু নিজের ঘর আলোকিত করতে হয় না, আমি না, অন্যের ঘর আলোকিত করার নামই ইসলাম। তাছাড়া মানুষের নামাজ পড়াইয়া, কোরআন তেলাওয়াত শিখাইয়া আমি যে আনন্দ পাই, তুমি সেটা কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। আর তাই কোনো দিন আমারে ইমামতি ছাড়ার কথা কইবা না। এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি ইমামতি কইরা যাবো, মানুষের নামাজ পড়াইয়া যাবো, ইসলামের দাওয়াত দিয়ে যাবো। কালকে শুক্রবার, জুমার দিন, আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ আমাকে সব পেরেশানি দূর করে দিবে।